গাড়ি আমার পুরাই মানুষ নিহত প্রায় 7-8 জন নিক্ষিপ্ত। ফায়ার সার্ভিস এখান থেকে 3 মিনিটের পথ, 30 মিনিট আসে নাই, 30 মিনিটও আসে নাই। অ্যাম্বুলেন্সটা ইউজ করার জন্য তাদের নাকি পারমিশন লাগবে। আমি যখন আসতেছিলাম তখন আমাদের সামনে গাড়িটা ছিল, মার্সা ওভারটেক করার কারণে, মূলত মার্সার কারণে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মার্সার কারণে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এসে দেখলাম হচ্ছে যে ওখানে সবাই রক্তাক্ত অবস্থায়, একজন ঘটনাস্থলে মারা গেছেন। আর 3 জনরে আমি দরজা ভেঙে এবং আমার সাথে একজন ভাই ছিল, ভেঙে 3 জনরে বের করলাম। তো ওখানে এলাকাবাসী যথেষ্ট পরিমাণ তাদেরকে বের করার জন্য হেল্প করেছিলেন। পরবর্তীতে আমরা প্রশাসন খবর দিই। ফায়ার সার্ভিস এখান থেকে 3 মিনিটের পথ, 30 মিনিট আসে নাই, 30 মিনিটও আসে নাই। আমরা তাদেরকে হসপিটাল পৌঁছানোর পরও ফায়ার সার্ভিস ডেড বডি যেটা ঘটনাস্থলে মারা গেছে উনি আসতে পারে নাই। অ্যাম্বুলেন্সটা ইউজ করার জন্য তাদের নাকি পারমিশন লাগবে। ফায়ার সার্ভিস আমাদের বলে এটা কি রকম বাংলাদেশ আমরা জানি না, বিপদে কেউ আসতেছে না। নিহত হয়েছে জায়গায় একজন ড্রাইভার, ছোট বাচ্চা একটা নাই, খুঁজে পাচ্ছে না, এখন নাই গাড়ির নিচে আছে। উনি নাকি অ্যাডভোকেট, যিনি মারা গেছে উনি ড্রাইভারও ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছে আর কি। নাতি কুসা যা পারি তা গেহরিয়া দরজা গেহরিয়া মানুষ নেই। আর মহিলাজ্ঞ পারি হাইবার সাথে যাতে মহিলাজ্ঞ পরিও না। গাড়ি আমার পুরাই মানুষ নিহত প্রায় 7-8 জন নিক্ষিপ্ত। আমার ছোট ভাই এখান থেকে হাসপাতালে বলতেছে পদ্মা মানিয়ে কানেক্টে নাকি ছোট বাচ্চা আছে। তারপর গাড়ি থেকে ওরা খেয়া করে দেখছে তো গাড়ির তলে ছোট বাচ্চাটা, তারপর এখানে নিয়ে গেছে। আর ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিস ওই ড্রাইভারকে একটু মানে লাড়াচাড়া করছিল, আর আমরা সবাই টানে উকে নিয়ে ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে।